এই বর্ষায় আজকে বানিয়েছি দুর্দান্ত স্বাদের চিকেন মোমো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই বর্ষায় ঠান্ডা ঠান্ডাতে গরম গরম অথচ মুখরোচক হেলদি ও টেস্টি কিছু খাবার যদি খেতে ইচ্ছে হয়, তাহলে রেসিপিটা আপনার জন্য। কারণ আজকে আমি বানিয়েছি হেলদি ও টেস্টি চিকেন মোমো। ধোঁয়া ওঠা এই চিকেন মোমো আর সাথে যদি টমেটো সস থাকে, তাহলে আজকের সন্ধ্যা বা ডিনারটা একেবারেই জমে যাবে। বাড়িতে অতি সামান্য জিনিস দিয়ে খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই এই ধোঁয়া ওঠা গরম গরম চিকেন মোমো বানাতে পারবেন। আজকে রান্না করব চিকেন মোমো। চিকেন মোমো রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 200 গ্রাম চিকেন নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কিমা করা আছে, একটি গাজর কুচোনো আছে, 10 পিস রসুন কুচি, বেশ কিছুটা বরবটি কুচানো, 1 ইঞ্চি আদা, 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচা লঙ্কা কুচি। মোমো বানানোর জন্য সবার প্রথম ডোটা আগে করে নিই। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে আগে ভালো করে চেলে নিই। এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে। ময়দার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি আর 1 চামচ সাদা তেল। তেলটা দিলে মোমোর যে শীতটা হবে সেটা মোলায়েম হবে, খেতেও ভালো লাগবে। আপনারা তেলটা দিতেও পারেন আবার নাও পারেন। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিই। হালকা গরম জল দিয়ে ডোটা মেখে নেব। হালকা গরম জল দিয়ে মাখতে হবে। গরম জল দিয়ে যদি ডোটা মাখা হয় তাহলে বেলতে সুবিধা হবে আর মোলায়েম হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্ট দিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, তার সঙ্গে রসুন কুচিটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব, একবারে লাল লাল করে। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এই সময় আদাটাকে গ্রেট করে দিলাম। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় গাজর আর বরবটি কুচনো আছে সেটা দিয়ে দিলাম। এর সঙ্গেই চিকেন কুচিটা দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সব যাতে একসঙ্গে ভাজা হয় আর সেদ্ধ হয়, তাই 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম।
8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এটা আরো একটু সেদ্ধ হোক, আরো 5 মিনিট চাপা থাক। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা যোগ করলাম, আর কিছুটা নুন যোগ করলাম, নুনটা একটু কম আছে। এবার বাইন্ডিং এর জন্য একটা আলু সেদ্ধ যোগ করলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন। এর পরিবর্তে কর্নফ্লাওয়ার, ময়দা, অ্যারারুট হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঠান্ডা হলে মোমো গড়ে নেব। মোমো স্টিম করব, সেই পাত্রটাকে আগে তেল ব্রাশ করে রাখি, তাহলে মোমোগুলো এতে চিপকাবে না। এইদিকে মাখা ময়দাটা দেখি কি অবস্থায় আছে। এবার ময়দাটাকে ভালো করে একটু মসৃণ করে থেসে নেব। ময়দাটা ভালো করে থাসা হয়ে গেছে, এবারে লেচি কেটে নেব। ছোট ছোট টুকরো করে নেব। এবার এক একটা টুকরোকে গোল্লা পাকিয়ে নেব। এবার এইগুলোকে এক এক করে বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নেব। গরমকালে মাখানো হয়েছে বলে তাই ময়দা সুন্দরভাবে বেলা যাচ্ছে। এইভাবে সবগুলো বেলে নেব। পুর আমার ঠান্ডা হয়ে গেছে, মোমোগুলো সব বেলা কমপ্লিট। হাতে যদি সময় কম থাকে, কুইক রান্না করতে হবে, তাহলে এইভাবেই মুড়ে নিতে পারেন। এখানে জল টকবক করে ফুটছে। এবার এই মোমোগুলোকে বসিয়ে দেব। গ্যাপ রেখে বসাতে।
গ্যাসটাকে হাই হিটে রেখে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। এই 10 মিনিটের মধ্যে মোমোগুলো স্টিম হয়ে যাবে। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু এইটাকে উল্টে দিই। এভাবে উল্টে আরো 5 মিনিট চাপা দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মোমোগুলো একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাকিগুলো বসিয়ে দেব। আবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। একইভাবে বাকি মোমোগুলো স্টিম করে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে চিকেন মোমো রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।